প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়ে সিজদায় সৃষ্টিকর্তাকে স্মরণ লামিন ইয়ামালের। বিশ্বকাপে সবগুলো মুসলিম দেশ বিদায় নিলেও লামিন একাই যেন মুসলিম কমিউনিটিকে ধারণ করে আছেন। ম্যাচে গোল কিংবা জয় পেলে স্পেন তারকা মহান আল্লাহকে স্মরণ করেন। বেলজিয়ামের বিপক্ষেও ম্যাচ শেষে তার ব্যতিক্রম হয়নি। শুধু আল্লাহকে স্মরণ নয়, মুসলিম দেশগুলোর ফুটবলাররা ম্যাচ সেরা হলে মদের বিজ্ঞাপন ছাড়া পুরস্কার নিতেন। বিশ্বকাপে একেবারে শুরু থেকেই লামিনও এই ধারা বজায় রেখেছেন। মুসলিম হয়ে অ্যালকোহলকে তিনি প্রচার করতে অস্বীকৃতি জানিয়েছেন। বেলজিয়ামের বিপক্ষেও ম্যাচ সেরা হয়ে তিনি মদের লগো ছাড়া ম্যাচ সেরার পুরস্কার নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে লামিন ইয়ামালের কোনো গোল কিংবা অ্যাসিস্ট নেই, তবুও ম্যাচের সেরা খেলোয়াড়। কিন্তু কিভাবে? 18 বছর বয়সী এই উইঙ্গার পুরো ম্যাচ জুড়ে ডান প্রান্তে দারুণ গতিতে আক্রমণ চালিয়েছেন। বেলজিয়ামের রক্ষণভাগকে একাই যেন বারংবার কাঁপিয়ে দিয়েছেন। তার তৈরি করা একের পর এক সুযোগ থেকে স্পেন আক্রমণের ধার বজায় রাখে। ইয়ামাল ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে 6টি শট নিয়েছিলেন, যার 2টি ছিল অন টার্গেট। যদিও থিবো কর্তোয়া অবিশ্বাস্য দক্ষতায় শটগুলো প্রতিহত করেন। ম্যাচে ইয়ামাল 12 বার প্রতিপক্ষের বক্সে হানা দিয়েছেন, সফলভাবে 4টি ড্রিবল সম্পন্ন করেন। 3টি কি পাসের সাথে 2টি গোলের বড় সুযোগ তৈরি করেন। বেলজিয়ামের একাধিক ডিফেন্ডার তাকে থামানোর চেষ্টা করেছে, তবুও বারবার রক্ষণ ভেঙে তিনি এগিয়ে গিয়েছেন। গোল অ্যাসিস্ট না পেলেও যে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া যায়, ইম্প্যাক্টফুল পারফরম্যান্সে মেসির মতো ইয়ামালও সেটি প্রমাণ করেছেন। শেষ পর্যন্ত স্পেন 2-1 ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়, যেখানে ইয়ামালদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। সেমিফাইনালে এমবাপ্পের বিপক্ষে ইয়ামালের ধ্রুপদী এক লড়াইও দেখতে পারবে ফুটবল বিশ্ব। দেখার বিষয়, মনস্টার এমবাপ্পের বিপক্ষেও সুপারস্টার ইয়ামাল শেষ হাসি হাসতে পারেন কিনা, বিশ্বকাপে মুসলিম অ্যাক্টিভিটি চালিয়ে যেতে পারেন কিনা।